কৃষ্ণ। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৌমি বা জয়া একাদশী বিস্তারিত বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। সমস্ত জায়গায় পালনের সময়সূচি 8 ফেব্রুয়ারি শনিবার এই একাদশী ব্রত সমস্ত জায়গায় সারা বিশ্বে একই দিনে এই একাদশী ব্রত উদযাপন হবে এবং এর পরের দিন আপনারা আপনাদের সময় মতো আপনারা পালন করবেন। একাদশী বিশেষ মাহাত্ম্যপূর্ণ। একাদশী এর পরের দিন যেহেতু বামন দ্বাদশী রয়েছে, অবশ্যই একাদশীর দিন পূর্ণাঙ্গ কমপক্ষে হাফ দিন অবশ্যই ফাস্টিং করার চেষ্টা করবেন। তারপর যদি অপারগ হন তাহলে আপনারা প্রসাদ পাবেন। আর একাদশীর দিন এরপর দিন হচ্ছে বামন দ্বাদশী, এরপরে হচ্ছে নিত্যান্ত ত্রয়োদশী। তা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে যত্ন সহকারে আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ। একাদশী মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৌমি একাদশী নামেও অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী নামই পাণ্ডবর নির্জলা বা ভীম সৈনী বা ভৌমি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকানন অশ্বরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছা আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পতির নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকার উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা উল্লঙ্ঘন করছো। তোমাদের ঠিক এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মত্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রিয়ের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। বিশেষত্বে প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে নির্দেশ যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করেছ, নরযন্ত্রণার মধ্যে পিশাচত্ব প্রাপ্তি হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করবো না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতের মৃত্যু প্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটু অসত্য বৃক্ষতলে নিরাহারের নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় বিশেষত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পুরো রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের বিশেষত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাকে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের বিশেষত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পালন করো। একাদশী ব্রত আসক্ত এবং যারা কৃষ্ণত্ব পরায়ণ তারা আমাদের এই পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পশুবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যোগ্য তৃতীয় পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশ্যই মহানন্দে অনন্তকাল পর্যন্ত বাস করে। এই জয়া একাদশীর ব্রত কথা
পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশীর পারণ, যেহেতু 8 তারিখে একাদশী, এর পরের দিন 9 তারিখে পারণ হবে। বাংলাদেশ 6টা 43 থেকে 10টা 13-র মধ্যে, পশ্চিমবঙ্গ সকাল 6টা 17 থেকে 9টা 57, দিল্লি 7টা 4 থেকে 10টা 44, বৃন্দাবন 7টা থেকে 10টা 42-এর মধ্যে, উত্তরপ্রদেশ 6টা 48 থেকে 10টা 30, মুম্বাই 7টা 9 থেকে 10টা 58-এর মধ্যে, পুনে 7টা 5 থেকে 10টা 54-এর মধ্যে, নাগপুর 6টা 47 থেকে 10টা 34-এর মধ্যে, তামিলনাড়ু 6টা 33 থেকে 10টা 26-এর মধ্যে, উড়িষ্যা 6টা 19 থেকে 10টা 7, ঝাড়খণ্ড 6টা 24 থেকে 10টা 9-এর মধ্যে, বিহার 6টা 26 থেকে 10টা 9-এর মধ্যে, ছত্তিশগড় 6টা 36 থেকে 10টা 22-এর মধ্যে, মেঘালয় 6টা 1 থেকে 9টা 45, আসাম 6টা 2 থেকে 9টা 45, ত্রিপুরা 6টা 1 থেকে 9টা 46, মিজোরাম 5টা 53 থেকে 9টা 39-এর মধ্যে, মণিপুর 5টা 52 থেকে 9টা 36-এর মধ্যে, নাগাল্যান্ড 5টা 51 থেকে 9টা 34-এর মধ্যে, অরুণাচল প্রদেশ 5টা 57 থেকে 9টা 39, সিকিম 6টা 17 থেকে 9টা 59, উত্তরাখণ্ড 6টা 58 থেকে 10টা 37-এর মধ্যে, হিমাচল প্রদেশ 7টা 8 থেকে 10টা 46-এর মধ্যে, পাঞ্জাব 7টা 14 থেকে 10টা 53-এর মধ্যে, হরিয়ানা 7টা 8 থেকে 10টা 48-এর মধ্যে, রাজস্থান 7টা 15 থেকে 10টা 57, গুজরাট 7টা 18 থেকে 11টা 4-এর মধ্যে, মধ্যপ্রদেশ 6টা 52 থেকে 10টা 37-এর মধ্যে, তেলেঙ্গানা 6টা 45 থেকে 10টা 35-এর মধ্যে, অন্ধ্রপ্রদেশ 6টা 26 থেকে 10টা 16-এর মধ্যে, গোয়া 7টা থেকে 10টা 52-এর মধ্যে, কর্ণাটক 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে, কেরালা 6টা 35 থেকে 10টা 40-এর মধ্যে, জম্মু কাশ্মীর 7টা 19 থেকে 10টা 56-এর মধ্যে, আন্দামান নিকোবর 5টা 42 থেকে 9টা 36, নেপাল 6টা 35 থেকে 10টা 27, ভুটান 6টা 42 থেকে 10টা 24-এর মধ্যে, শ্রীলঙ্কা 6টা 28 থেকে 10টা 26-এর মধ্যে।